অবিশ্বাস্য হলেও সত্যি, এ যেন ভাবতেই গা শিউরে উঠছে। জীবন্ত মানুষের শরীরের ভেতরে রয়েছে নাকি অসংখ্য সূচ। গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সূচগুলি। মানব শরীরে এই সূচ কাণ্ড নিয়ে রীতিমতোই আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা। অলৌকিক না কালা জাদু না চিকিৎসা বিজ্ঞানেরই কোনো অংশ। যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে, তারপর বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। কালা জাদু বলে কিছু হয় না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দাবি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের। মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখ ও বধির যুবক হায়দার আলী। ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য, বেশ কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের একটি নার্সিংহোমে 2 দফায় অপারেশন করে তার স্বামী হায়দারের পেটের ভেতর থেকে মোট 37টি সূচ বার করা হয়েছিল। সেই সূচ চিকিৎসকরাই আমাদেরকে দেখিয়েছিলেন। এখনো পর্যন্ত বাড়ির ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি, আর সম্ভব হচ্ছে না। চিকিৎসার খরচ সামলাতে পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। কিভাবে হায়দারের শরীরে সূচ তৈরি হচ্ছে তার সঠিক কারণ খুঁজতে ব্যর্থ পরিবার। তবে তাদের মনে হচ্ছে কালা জাদু করে কেউ সূচ ঢুকিয়ে দিচ্ছে হায়দারের শরীরে। ফলত এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই এই পরিবারের। আপনারা যে সুচগুলো ঠিকই আছে, সুচগুলো কেমন করে ঢুকছে বুঝতে পারি না। আর বলছে কি কালা জাদু আছে কথা। আবার আমি নিয়ে গেল অপারেশন করতে, তো খরচ খুবই লাগছে। আমি মেঙে চেঙে নিয়ে যেয়ে দেখিয়ে এনু, আবার ফের অন্য ডাক্তার কাছে গিয়ে ওই ডাক্তার বলছে কি আর আমি করবো না, বাড়িতে সিসি ক্যামেরা লাগা। তো আমি কইছি ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না, সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো। প্রথমে 9টা করেছি, তারপরে 28টা বের করলে। এই এখন তো অনেকটা আছে। কিভাবে ঢুকছে শরীরে? কখন ঢুকছে বলছে কি কালা জাদু করা আছে। তো আমি কইছি কালো জাদু সম্ভব? অসম্ভব তো। জ্বলে পড়ে গেছে, জ্বলছে, খুব ডকরেছে, ফের কাঁদছে। আমি আর কোন ঢেলে যাবো, ছেড়ে দিয়েছি। টাকা পয়সা আমার কাছে না, আমি কিছু সাহায্য করে দিনু করে ছেড়ে দিয়েছি। আর আমরা পারছি না। কতদিন ধরে এই সমস্যা? এটা 3-1.5 বছর থেকে। 1.5 বছর। উনি কি কথা বলতে পারেন না? না, কথা বলতে না বউবা। তাহলে আপনাদের সংসার কিভাবে চলছে? কি করবো, আমি করছি, বিড়ি সুতা করছি, বাঁধছি, ওইটাতে খিলাইছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকার মাসির বাড়িতেই থাকেন মুখ বধির প্রতিবন্ধী যুবক হায়দার আলী এবং তার স্ত্রী নাসিমা খাতুন। 6 বছর আগে তাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের 2 বছরের মধ্যেই তাদের 2 সদ্যজাত সন্তান জন্মের সময় মারা যায়। দীর্ঘ 1.5 বছর ধরেই মূলত হায়দার আলীর শরীরে এই সূচ সমস্যা তৈরি হয়েছে। এক আত্মীয় মোহাম্মদ শাকির শেখ বললেন, গত 1.5 বছর আগে হায়দার যখন শরীরের যন্ত্রণায় ছটফট করছিল, তখন ওকে মালদা মেডিকেল কলেজে প্রথম নিয়ে যাওয়া হয়। এক্সরে ছবি তোলার পরেই যেন সকলের চক্ষু চড়ক গাছ। এ যেন অবিশ্বাস্য ঘটনা। হায়দারের হাতে, পেটে, পিঠে কিলবিল করছে অসংখ্য সূচ। গত 2 মাস আগে শামসেরগঞ্জেরই একটি নার্সিংহোমে অস্ত্রোপচার করে হায়দারের শরীর থেকে 2 দফায় প্রায় 30টি সূচ বার করা হয়েছিল। আবারও নাকি হায়দারের শরীরে অসংখ্য সূচ দেখা দিয়েছে। আজ থেকে 1.5 বছর আগে আমি নিয়ে গেছিলাম মালদা MMCতে। ওখানে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করে ওখানে কিছু ধরা পড়লো না। পরে আবার শামসেরগঞ্জের একটা বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে ওখানে দেখে পেটের মধ্যে আলপিন নিজে সৃষ্টি হচ্ছে। চিকিৎসা বিজ্ঞান তো এর ব্যাখ্যা দিতে পারছে না, তো সেটাকে তো সাধারণ মানুষ কালা জাদু হিসাবে গ্রহণ করবে। এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা নিয়ে তো সকলেই চিন্তিত, এটা কি করে হলো। যদি কালা জাদু হয় তাহলে এটা একটা মানুষকে হ্যারাসমেন্ট করছে। এদিকে হায়দারের শরীরে এই সূচকাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কে পাড়া প্রতিবেশীরা। কি দেখলেন এখানে এসে? ওই যে পুরো গায়ে, সম্পূর্ণ গায়ে মানে সুই দেখা যাচ্ছে। এটা সম্ভব? কিভাবে ঢুকছে আমরা তো জানি না কিভাবে হচ্ছে। বারবার অপারেশন করছে, আবার সুই বের হচ্ছে। এরকম জীবনে দেখেছেন? না, কোনোদিন দেখিনি, এই প্রথম শুনলাম। সেটাও হতে পারে। কি হতে পারে, মানে এমনি কি মনে করছেন? এই জাদুও হতে পারে। জাদু দিয়েও তো করতে পারে। গ্রামবাসী কি দেখলেন? আপনাদের তো প্রতিবেশী হয়। দেখছি তো শরীরে প্রচুর সুইচ, আবার অপারেশন করে বের করছে, আবার হয়ে যাচ্ছে। এরকম দেখে কিরকম বলবো, কে বলছে কালা জাদু, কে বলছে এরকম জীবনে দেখেছেন কোথাও? না, লাইফে এরকম দেখিনি, প্রথমবার দেখছি এরকম।
এই ছুঁচটা কি গোটা দেহেই রয়েছে? গোটা শরীরে আছে। গরিব মানুষ কোথায় পাবে টাকা পয়সা? গাঁয়ের লোক দিচ্ছে তো করতে পারছে না, তো পারছে না। যদিও এই ঘটনার পেছনে কালা জাদুর কোনো ঘটনা জড়িত নেই বলেই দাবি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের। আমরা যোগাযোগ করেছিলাম বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাসের সাথে। আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব এই বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন। প্রাথমিক ভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন, যা ছবি দেখা যাচ্ছে, তাতে পেশেন্ট মানসিক রোগী এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয়, তার মানসিক চিকিৎসা প্রয়োজন এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে। আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন। আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে। মানুষের বায়োকেমিস্ট্রি যা বলে, আমাদের জৈব রসায়নের যে পদ্ধতি শরীরে চালু আছে, তার মধ্যে দিয়ে কোনো দিনই লোহা বা লোহাজাত কোনো পদার্থ তৈরি হয় যা মেশিনে, সেরকম কোনো পদার্থ শরীরে তৈরি হওয়া এবং তা প্রকাশিত হওয়া সম্ভব নয়। ফলে এর পেছনে মানুষের হাত আছে, অন্য কোনো বিষয় নিশ্চয়ই আছে। এটা তদন্ত করে দেখা দরকার এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পেশেন্টকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং পরিবারের সাথে কাউন্সিলিং করার প্রয়োজন আছে। আমরা বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি এই বিষয়টি জানলাম। আমরা নিজস্ব উদ্যোগে আমাদের তদন্ত টিম আমরা পাঠাবো। ওখানে যারা আমাদের বিজ্ঞানকর্মী আছেন তাদের সাথে দ্রুত আজকের মধ্যে আমরা যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে। অন্যদিকে মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী বললেন, আগে দেখতে হবে ওই যুবক কোনো মাদকাসক্ত ছিল কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহার করে নেশা করে থাকেন কেউ কেউ। শরীরে সূচ ঢুকে থাকলে সেটার একটা প্রতিক্রিয়া রয়েছে। তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আগে রোগীকে আমরা মানসিক দিক দিয়ে পর্যবেক্ষণ করে দেখব। জেলা স্বাস্থ্য দপ্তরের একটি টিম ওই যুবকের বাড়িতেও যাবে। দেখুন, সূচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না। তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয়। বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে। আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে। আমি জানতে পারলাম যে পেশেন্টটা মূক ও বধির এবং কিছুটা হলেও মেন্টালি রিটার্ডেড। তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন, বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন, তার মধ্যেও এটা একটা হতে পারে। তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কী কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেল। কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে, পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে। যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে। তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সূচটা ঢুকিয়েছে, এরকম একটা পসিবিলিটি থাকতে পারে। কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে যেটা দেখলে মনে হবে যেটা সূচের মতো। কিছু কিছু ডিজিজ আছে, অনেক সময় শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয়। কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরে এরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তো সেগুলো কন্ডিশন আছে। তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি। এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে, ফলে পিন আছে। এবার পিনটা কী কারণে আছে, সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে। এবং আমাদের ইনভেস্টিগেশনস, আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশনস করলে আশা করি বোঝা যাবে। পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে। চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না, ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না। আমি যেটুকুনি ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে। ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না, যেগুলো অপারেশন হচ্ছে আরও অজস্র আছে। বেশ কিছু অপারেশন যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটে, চামড়ার নিচে,
যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন। তবে আমার যেটুকুনি ধারণা, আমরা তো টিম পাঠিয়েছি, কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে। আগামী 2-3 দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারবো। এমনও হতে পারে কোনো রকম জানা নেই, অনেক সময় ছুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি, হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে, ভেঙে গেছে, সেরমভাবে কিছু হয়েছে কি না সেটাও আমাদের তদন্ত করা উচিত। আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো, তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার, কারণ কোনো রকম নেশার কবলে উনি পড়েছিলেন কি না। অনেক সময় ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন 2-3 বার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে, সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে। তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারবো। মানব দেহে কখনোই সূচের জন্ম হয় না, পাশাপাশি কালা জাদু বিষয়টিও এক্ষেত্রে শুধুমাত্রই কুসংস্কার। এই অতিবাস্তব বা কুসংস্কারকে পেছনে ফেলে বিজ্ঞান ও যুক্তিবাদী ধারণার মাধ্যমেই বিষয়টি নিরীক্ষণ করা উচিত। সমস্তটাই এখন চিকিৎসা ক্ষেত্রে খতিয়ে দেখার বিষয়। সুনিতা দাস, আজকের সংবাদ।